হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? চলে এলাম একটা ছোট্ট টিপস নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমার মতো যারা স্পেশাল মাদার আছে, স্পেশাল চাইল্ড যাদের বাড়িতে আছে, তাদের জন্য স্পেশালি এই টিপসটা আমি শেয়ার করব। এই সমস্ত বাচ্চারা তো একদম ফোকাস করতে চায় না, তো এদেরকে ফোকাস লেভেলটা কি করে বাড়াতে হবে সেইটা নিয়ে আমি একটা ছোট্ট টিপস, যে কতগুলো স্টোন নিয়েছি, মানে পাথর নিয়েছি। তোমরা যে কোনো কিছু অবজেক্ট দিয়ে করতে পারো। আমি ওই পাথরটা দিয়েই ওকে করাবো। ও তাকায় না, ফোকাস নেই একদম, ও না তাকিয়েই কাজ করে। এই ছোট ছোট পাথরগুলো দিয়ে আমি কিভাবে করব সেটা তোমরা একটু দেখো। যারা স্পেশাল প্যারেন্টস আছো তাদের হয়তো উপকারে লাগবে, হয়তো না, অবশ্যই উপকারে লাগবে। তো একটু দেখো বন্ধুরা। শুধু স্পেশাল চাইল্ড না, যারা নর্মাল বাচ্চা তারাও অনেক সময় হাইপার হয়ে যায়, তাদের ফোকাস লেভেলটা কম থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু করা যেতে পারে। এই যে আমি শুরু করলাম, পাথরটাকে নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ওকে দেব। তাহলে এই যে দেখো কিভাবে ও তাকাচ্ছে, আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দিচ্ছি, ও পাথরটাকে ফোকাস করছে। তাহলে এই ফোকাস লেভেলটা গ্রো করবে, সেটা একদিনে হবে না, রেগুলার করতে হবে। এই জিনিসটা আমি রেগুলারই করার চেষ্টা করি। সবসময় হয়তো হয়ে ওঠে না, কিন্তু করার চেষ্টা করি। তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পাথরটা ওকে দেখাতে হবে, বা তোমরা যে কোনো অবজেক্ট দিয়ে করতে পারো, বা পুরনো যে লাইটগুলো রয়েছে, সেই সিলভার দিয়ে লাইট, পুরনো ব্যাটারি, বড় বড় ব্যাটারি দিয়ে চলে, সেই লাইটগুলোও নিতে পারো। সেগুলো, ওই লাইটটাকে এলইডি লাইট হলে চলবে না, ওই পুরনো ব্যাটারিগুলো দিয়ে, বড় বড় ব্যাটারিগুলো দিয়ে যে টর্চগুলো চলে, সেই টর্চগুলো দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওকে দেখাতে হবে। তাহলে সে বাচ্চাগুলো, এই সমস্ত বাচ্চাগুলোর ফোকাস লেভেলটা গ্রো করবে। সেটা তোমরা 2 বা 3 বার অ্যাট এ টাইম করতে পারো, তার থেকে বেশি করার চেষ্টা করবে না, তাহলে ও বোর হয়ে যাবে আর করতে চাইবে না। তো ডেইলি একবার করে, মানে অ্যাট এ টাইম 3 টাইমস, 3 টাইমস 4 টাইমসের বেশি করবে না। এক নাগারে কখনোই বাচ্চাকে পড়ানো যাবে না, বা কোনো কাজ করতে দেওয়া যাবে না। একটু ওকে রিল্যাক্সেশন দিতে হবে, একটা রিওয়ার্ড দিতে হবে, তবেই ও ব্রেনের মধ্যে ঢুকাতে পারবে। তো আজকের আর আমার এই ছোট্ট টিপসটা তোমাদের কেমন লাগলো, ছোট্ট করে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। স্পেশালি আমি স্পেশাল মাদারদের বা স্পেশাল প্যারেন্টস যারা রয়েছে তাদের জন্য বলছি, তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। তোমরা শুধু পাথর নয়, যে কোনো জিনিস দিয়ে তোমরা এটাকে বাড়িতে বসে করতে পারো, তাহলে ফোকাস লেভেলটা গ্রো করবে। যেহেতু তাকিয়ে দেখে না, না, তো এটাই হলো এদের সমস্যা, না তাকিয়ে এরা কাজ করে। তো আমার ছেলেও এক সময় তাকাতো না, এখন করতে করতে ওর ফোকাস লেভেল চলে এসছে। কখনো ওকে যদি বলি টাটা করো বাবা, তাহলে ও অন্যদিকে তাকিয়ে থাকে, টাটা করছে। এখন সেটা ও করে না, তাকিয়ে তাকিয়েই করে। তো আমি বলবো যে বন্ধুরা, তোমরাও যারা নর্মাল বাচ্চার মা বাবা রয়েছে, তারাও কিন্তু ফোকাস লেভেলটাকে গ্রো করার জন্য এইভাবে করে তোমরা শেখাতে পারো। শুধু পাথর দিয়ে করলে হবে না, যে কোনো অবজেক্ট দিয়ে করলেই চলবে। আমি আজকে 3 বার করলাম, তারপরে আর করব না। ওকে একটু খেলতে দেব, এবারে খেলবে। এক নাগারে করলে মাথায় থাকবে না, তো সেটা আমাদের ক্ষেত্রেও একই কথা। এক নাগারে যদি আমরা করি, তাহলে আর সেটা আমাদের ব্রেনে থাকবে না। তো আজকে আমি এটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। যারা ফেসবুক থেকে আমাকে দেখছো, তারা আমার পেজটাকে ফলো করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ইউটিউব থেকে যারা দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম ছোট ছোট টিপস আমি অনেক দেবো স্পেশাল মাদারদের জন্য বা স্পেশাল প্যারেন্টসদের জন্য। খুব উপকৃত আশা করি হবে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।